কি খাবি? চিকেন। হ্যাঁ, তুমি লিখে নাও তাড়াতাড়ি। আমাকে আপুকে চকলেটটা দেবে? দেব তো। বুন্দানিকা ওসাই বুন্দানিকা বুন্দানিকা। ভালো করে লেখো। লিখেছি। লেখো লেখো লেখো, ভালো করে লেখো। কেমন আছো সবাই? সোনা সুহাগের নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। টিচারের কাজ শেষ হয়ে গেল, এবার কুকের কাজ করতে চলে এসেছি। মানে আমি তো রাত্রিবেলায় রান্না বান্না করে একটুখানি রেখে দিই যাতে আমার সকালবেলায় তাড়াতাড়ি হয়। তো তাই ভাবলাম চলো আজকে রান্না করতে করতেই তোমাদের সঙ্গে গল্প করা যাক। আর এই যে এখন বানাচ্ছি একটু লাউ দিয়ে মুসুর ডাল। আমি এটা রাতে স্যুপ হিসেবে খাই। তো এটা ওয়েট লস করতে চাও যারা তাড়াতাড়ি, তারা কিন্তু এটা খেতেই পারো। খুবই সিম্পল একদম। একটু হলুদ দিলাম, একটু নুন দেবো, কাঁচা লঙ্কা আর একটু জিরে গুঁড়ো, ব্যাস, আর কিচ্ছু দেবো না। এই দেখো ইনি এখানে চলে এসেছেন। আর কত রকমভাবে ওর ড্রেস চেঞ্জ হয়ে দেখেছো? মানে একটা সোয়েটারও একবারে পরতে পারে না, একবার নষ্ট করবে, একবার জলে দেবে, তারপরে আবার চেঞ্জ করে দিতে হবে ওকে। এই চলে আর কি সারাদিন ধরে ওকে নিয়ে। তো যাই হোক, এই যে এখানে রেডি হয়ে গেছে। এবার একটুখানি জল দিয়ে দেবো আর একটু তেলও দিয়ে দেবো, অল্প সামান্য। তো তারপরে প্রেশার কুকারে ওই 2 থেকে 3টে সিটি দিয়ে নিলেই হয়ে যাবে। আর ডালটা যেহেতু ঘরের ডাল, মানে ডালটা না আমার দিদুন পাঠিয়েছে বাড়ির থেকে, তো ওই জন্য খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর দারুণ টেস্টি ডালটা। আর এদিকে পুচকুর কাণ্ড দেখো, ডাল ওইদিকে হয়ে গেছে, আমি একটুখানি এখানে লেগেছিল সেটা ও বসে বসে খাচ্ছে রান্না করে বসে। আর ওদিকে আমি একটু ফোড়ন দিয়ে দিয়েছি। আর সবাই রান্নাঘরে মোটামুটি এখন। আর ওদিকে আমি কি করছে দেখো। আর ঘর বাড়ির অবস্থা তো ছেড়েই দাও। ওই দেখো ও একটা সিম নিয়ে গেছে, দিয়ে কেটে রান্না করে খেলছে। তো যাই হোক, এরপরে ঘর বাড়িটা ক্লিন করব। তার আগে এই যে ডালটা দেখিয়ে দিলাম, একটুখানি রসুন আর একটুখানি পেঁয়াজ ফোড়ন দিয়ে রেডি করেছিলাম। আর এখন সকালবেলায় আজকে তো অ্যামিকে স্কুলে দিয়ে এসেছি, তারপরে এইভাবে রেডি হয়ে গেছি। এই দেখো, কারণ আমরা বান্ধবীরা মিলে যাচ্ছি কোথায় বলো তো? আমরা বান্ধবীরা মিলে একটুখানি চা খেতে যাচ্ছি। মানে ওই আর কি, সবারই একই অবস্থা, বাচ্চাগুলোকে নিয়ে নাজেহাল অবস্থা। তার মধ্যেখানেই যদি একটুখানি সবাই মিলে 2-5 মিনিট একটুখানি চায়ের বাহানায় যদি মিট করা যায়, একটু গল্প করা যায়, এটাই অনেক। তো সেই ভেবে আমরা এই 4 বান্ধবী মিলে যাচ্ছি। আর তোমাদেরকে আগেই বলেছি ওরা আমার নতুন ফ্রেন্ড, মানে অ্যামির ফ্রেন্ডের মায়েরা। তো পুচকুর বেলায় এরকমটা হয়েছিল আমার। তো এই যে এখন মুন্সিতে যাচ্ছি চা খেতে। আর এরা এত ভালো না, আমার খুব ভালো ফ্রেন্ড। তো বেশ মজাই লাগছে, অনেক দিন পরে এইভাবে বেরোলাম বান্ধবীদের সঙ্গে। বেশ ভালো লাগে, তাই না বলো? মাঝে মধ্যে এরকমটা করা উচিত, একদম মনটা একদম ফ্রেশ হয়ে যায়। তো চলো যেতে যেতে গল্প করি। বেশ মজা লাগছে কিন্তু, জানো তো। কিন্তু ভাবলাম যে যদি বাচ্চাগুলোকে নিয়ে আসতাম তাহলেও বেশ ভালোই হতো। তো একদিন একটা প্ল্যান করা হলো যে সব বাচ্চাগুলোকে মিলে একদিন পার্কে নিয়ে যাব আমরা। তো আমরা আমাদের মতো করে টাইম স্পেন্ড করতে পারবো আর বাচ্চাগুলো নিজেদের মতো করে খেলতে পারবে। আর এই যে ফুলগুলো, কি ফুল কি জানি, এত সুন্দর লাগছিল আমার, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। তো বলতে বলতে মুন্সি চলে এসেছি, বিখ্যাত চায়ের জায়গায়। কে কে চেনো বলো তো? যারা আমাকে দেখো, মানে আমাদের ভিডিও দেখো, তাদের মধ্যে কেউ কি আছো যারা মুন্সিতে চা খেয়েছো বা চেনো? কমেন্ট করে জানিও কিন্তু। এখন একদম ফাঁকা, ওই মোটামুটি 11:30 মতো বাজে। এখানে আধ ঘন্টা দাঁড়াবো, তারপরে একেবারে বাচ্চাগুলোকে নিয়ে বাড়ি যাব। তো এই যে কত রকমের যে কথা হচ্ছিল, আর কি মজাই না হচ্ছিল বলো তো। এই যে চা আমার খুবই প্রিয়। আর ওই যে ওই ফ্রেন্ডটাকে দেখছো, ওই পিঙ্ক কালারের ড্রেস পরে, ও না খুব চা খেতে পছন্দ করে আমার মতো। আর বাকি দুটো চা খেতে একদম পছন্দ করে না, কিন্তু ওই যে গল্প করবো, আড্ডা মারবো, তাই জন্য একসাথে যাওয়া। সিরিয়াসলি ঠিক বলেছো, ভালো লাগে খেতে। তুমি শুনো না, তুমি একদম শুনো না। আমি শুনছি না, তার বন্ধ পুরো। এটা ভালো লাগছে গো দেখে, কত সুন্দর কালারিং দেখতে লাগবে। আমি এরকম ধরবো। হ্যাঁ, আমি ভাবো রোজ যখন এটা খাবো তখন কিরকম লাগবে। না না, রোজ কেন খাবে একই জিনিস? তাহলে রোজের মেনু করবে। হ্যাঁ, রোজের মেনু। একদিন ওটা খাবে আর একদিন বলো। সত্যি
ম্যাম গুড গার্ল বলেছে আজকে? আচ্ছা ঠিক আছে, চলো। কি অবস্থা দেখো। হ্যাঁ, তো ওইখানে গল্প টল্প করে বাচ্চাটাকে নিয়ে বাড়ি এসে তারপরে এই যে স্নান টান করে খাইয়ে দায়ে ঘুম পাড়িয়ে তারপরে ঘুম থেকে তুলে এখন নিয়ে যাচ্ছি একটুখানি পার্কে। মানে কোথায় যাব এখন, মোটামুটি বিকেল হয়ে গেছে, সন্ধ্যার দিকে। তো ভাবলাম চলো একটু সিদ্ধায় নিয়ে যায়, ওখানে পার্কটায় খেলবে, বেশ ভালো হবে। মশা টশাও নেই, সেরকম কোনো ঝোপঝাড়ও নেই যে মশা লাগবে। তো আমি তো খুবই খুশি পার্কে যাবে বলে। তো এই যে পুচকু সামনে, ওর পাপা, আমি, তো ভাবলাম চলো একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি, তাহলে ওদের বেশ ভালো লাগবে। হ্যাপি চকলেট ডে, হ্যাপি চকলেট ডে। কালকে কি ডে ছিল? আমি জানি না কি ডে কবে। আমি হ্যাপি হয়েছো? প্রমিস ডে, প্রমিস ডে, হাগ ডে, কিস ডে পরে। কিস অনেক পরে দেবে। আগে সব কিছু দে নাকি? আগে রোজ দে, টেডি দে, চকলেট দে, জামা দে, কাপড় দে, টাকা দে। সত্যি অ্যাকচুয়ালি এই ভিডিওটা না গত সপ্তাহে করার, গত সপ্তাহে তো এই দিনগুলোই ছিল। ধরো আমি তো জীবনে কোনোদিনও এইসব দিন পালনই করিনি, তাই এগুলো নিয়ে আর কি প্রচুর পাপা হাসাহাসি করছিল। চিন্তা করো, অনেকেই পালন করে এখন, আমাকে কিন্তু কোনোদিন কিছু এনে দেয়নি এরকম চকলেট ডে, তারপরে রোজ ডে। যাই হোক, মেয়েরা আবার নতুন করে শিখছে, স্কুলে গিয়ে সব বাচ্চাদের মধ্যে আর কি সবাই বলা বলি করে। এখনকার বাচ্চারা বুঝতেই পারছো, ওরা সবই জানে আগে থেকে একদম, যে কোন দিন কি ডে। তো যাই হোক, আজকে ওই চকলেট দুটো না আমার একটা ফ্রেন্ড দিয়েছিল দু বোনের জন্য। তো ওরা ওই রকম গল্প করছিল চকলেট ডে এই বলে, তাই বললাম দাঁড়া তোদেরকে দুটো চকলেট দিয়ে দিই, তাই বলে দিয়ে দিলাম, ওরা খুশি হয়ে গেল। তো তারপরে এই যে কী দারুণ লাগছিল, বেশ সুন্দর করে ফ্লাওয়ার দিয়ে ডেকোরেট করেছে জায়গাটা। এমনিতেও এই জায়গাটা খুবই সুন্দর, আর আমিও না বেশ খুশি হয়ে যায় আসলে। আর এই যে সঙ্গে করে একখানা বেঁধে এনেছি, নিজে হাঁটতে পারে না, আবার আরেকটা কিনেছে, এনে ঠিক আমার হাতে ধরিয়ে দেবে, জানো, গিয়ে ও খেলা করতে শুরু করে দেবে আর আমাকে বলবে যে এটা নাও ধরো। আর আমাদের এখানে পোডিয়ামটা না খুবই সুন্দর, কবে যে আসবো কি জানি, এখনো কাজই শুরু করতে পারলাম না ঘরের। এই দিকটা এসো, এইটাই খেলা করছে, কিন্তু এর এক প্রবলেম জানো তো, ওনা কিছুতেই স্লাইড করে, আমার ভয় করে, এরকম করে করতে চায় না। তো তারপরে এই 2-4 দিন পর পর নিয়ে যাওয়ার ফলে ওর একটুখানি হলেও সাহস হয়েছে, তাই এই ছোটগুলোতে স্লাইড করে, বড়টাতে তো যাই না। আর এদিকে পুচকোর পাপা সঙ্গে দোল খাচ্ছে। সত্যি কথা বলতে না, বাচ্চাদেরকে যে পার্কে নিয়ে যাব, কি একটু মাঠে গিয়ে খেলবে, খেলাধুলো করবে, সেগুলো হয়েই ওঠে না। সকাল থেকে সারাদিন এই স্কুল, পড়াশোনা, হ্যানা ত্যানা করে ব্যস্ত, আর যেটুকু খেলা সমস্তটাই বাড়িতে বসে বসে। বাইরে গিয়ে যে মাঠে খেলা করবে, আমরা যেভাবে ছুটোছুটি করে খেলা করেছি মামার বাড়ি গিয়ে, আমিও এরকমই মানে বাড়িতেই থাকতাম আর কি। আমাদেরও বাজারের উপরে বাড়ি ছিল, তো তাই খুব একটা বাইরে যেতে পারতাম না, কিন্তু তবুও আমাদের মানে নিঃশ্বাস নেওয়ার জায়গা ছিল, মাঠ ছিল, অনেক কিছু ছিল, বেশ ভালো লাগতো। আর এদের তো মানে কি বলবো, ফ্ল্যাটের জীবনযাত্রা মানে এরকম আর কি। তো যাই হোক, আমাদের এই জায়গাটা খুবই সুন্দর। তো এখানে এলে অ্যাটলিস্ট ওরা একটু মজা করে খেলতে পারবে, এটাই হচ্ছে ব্যাপার। তো বেশ কয়েকটা বাচ্চা কাচ্চাও ছিল, তাদের সঙ্গে আমি খেলছিল, ভালোই লাগছিল। তো ভাবলাম যে এবার থেকে না সপ্তাহে 3 দিন করে এখানে নিয়ে চলে আসব, তো তাহলে ওদের একটা সবার সঙ্গে একটা মেশাও হয়ে যাবে, আবার খেলাও হয়ে যাবে। তো এই আর কি। আমি দেখো কিছুতেই করবে না, কিছুতেই নামছে না, একদম বলছে পড়ে যাব এরকম আর কি। আবার বকু করে দিচ্ছে কাকে কি জানি, ও আবার একটুতে বকু করে দেয় সবাইকে নটি করে। আবার অনেকের সঙ্গে ভাবও হয়ে যায় ওর খুব তাড়াতাড়ি। আয় কই এসো, আরে এটা দিয়ে আয়, এটাই স্লাইড। দেখো কি কাণ্ড,
এদিক দিয়ে আমি কতক্ষণ ধরে ওয়েট করলাম, কিন্তু না, উনি এদিক দিয়ে নামবেন না, আবার ওখানে গেছেন। মানে একবার এদিকে একবার ওদিকে করছে আমাকে, কিছুতেই সে নামেও না, কিছু না, বারবার আমাকে বলছে মামা এদিকে এসো, একবার বলছে ওদিকে চলো, এইসবই চলছে আর কি। তো যাই হোক, কি আর করবো বলো, জোর করে তো আর নামাতে পারি না। তো ওইসব করছে আর কথা বলে বলে বেড়াচ্ছে। এটা জানালা, আর সবাইকে দেখলে আবার হাই হ্যালো এরকম। তুমি হ্যাপি, তুমি হ্যাপি, বড়দের তুমি মতো করে। হ্যাপি, বাতাও দিয়ে আসো তো, চলো না। ঢুকে যাও, কিছু হবে না। তুলছি, তুমি করো, খুব সুন্দর ছবি। এসো, চলো আবার আসবো 2 দিন পরে, ওকে? হ্যাঁ, পরশুদিনই আসবো, চলো। পুচকু খুব মজা করে খেলছিল, কিন্তু ওই যে ওর মনটা খারাপ হয়ে গেছে, চলে এসেছি তাই জন্য। আর ইনি তো খেলতে চাইছিলেন না, তবু ওখানে থাকবেন এটাই বলছিল আর কি। তো যাই হোক, এখন পুচকু বলছে এসেছি যেখানে একটুখানি না খাওয়া দাওয়া করলে হয় বলো, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। তো পুচকু পাপা বলছে না, কিছু খাওয়া যাবে না এখন, রোজ রোজ আসলে কি রোজ রোজ খাওয়া হয়? কি খাবি? তারপরে চলে এসেছি আমাদের সেই চেনা। কি খাবি? চিকেন। কোথায় আছে চিকেন? কই? ওই চিকেনটা তুই খাবি? ঝাল লাগবে তো। আজকে দিন একটা মনে হচ্ছে মোমো দিয়ে সারতে হবে। তো মেয়ে তো খুবই খুশি, মেয়ের সঙ্গে সঙ্গে মেয়ের মাও কম খুশি নয়, কারণ আমিও একটু বাইরে খেতে একটু বেশি ভালোবাসি। তো যাই হোক, এখন একটুখানি অ্যাভয়েড করছি, আবার করছিও না, ব্যালেন্স করে চলছে আর কি। তো চলো, যাই হোক, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, কেমন? আসি তাহলে।